হ্যাঁ তোর বাসায় যা। কি কি করতেছি আবার বল। এই যে দেখছেন আসল রূপ। তুই আমার লাইফটা হেল করে দিতেছিস কেন? তোর মতো 50 বছর মহিলা বুড়ি কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। তুমি তোমার বেডরুমে আনছো, তোমার বেডরুমে অ্যাক্সেস। ভাই আমার লাইফ। তুমি ডাস্টবিন। চুপ। তুই আনছিস তোর বাসায়। কি করি মানে? তুই আনছিস তোর বাসায় আমারে। হ্যাঁ আমি যাবো না, তুই বের করে আমার বললে। এই দেখেন ব্ল্যাকমেল করছে কত। এই দেখেন হাত দেখেন, ওর হাত দেখেন, হাত কাইটা ক্রিমিনাল জানোয়ারের কোথাকার। এই যে চাকু নিয়ে। ওর সাথে কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, তারপরও কিছু করতে পারবো না, কোথাও যেতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। শোনো, তোমার মতন মহিলা, তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। তোমার মতন জঘন্য মহিলা আমি আমার লাইফে দেখি নাই। বিশ্বাস করো, তুমি এতটা হিটলার, এতটা বুদ্ধি তোমার মাথায়। শোনো, তুমি এতটা হিটলার, তুমি এতটা জঘন্য। চুপ থাকো, আমার কথা শুনো। তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না। তুমি হ্যাঁ, ওরা তো আমার সাথে এমন করতেছে না। তোমার মতন হিটলার, তোমার মতো জঘন্য মহিলা তো ওরা না, কেউ করে নাই। কারণ হচ্ছে যে তোমার কাছে তো আমি যাই নাই। তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। তোমার কাছে তো আমি যাই নাই, তুমি আমার কাছে আসছো 4 বছর আগে। এই সে এটা দিছো, ওইটা দিছো, এই গিফট করছো, সেই গিফট করছো। গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ। আমি তো তখন আমার বয়স কত? তখন আমার বয়স 16-17। তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাইতো ভাই, এত পরিমাণ লোভ দেখাইতো। তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই। অবশ্যই কম, তোর অর্ধেকেরও কম আমার বয়স। 50 বছরের মহিলা, জঘন্য মহিলা। 2টা সংসার তুই করতে পারিস নাই, আর্মিদের সংসার তুই করতে পারিস নাই, 2টা ভালো পরিবারের সংসার তুই করতে পারিস নাই। তুই কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট মহিলা তুই। চুপ থাক তুই। তুই তাদেরকে এখনো নাকে দইটা ঝুলাস, তাদের টাকা পয়সা নিয়ে চলাস এখনো তুই। জঘন্য মহিলা, স্টুপিড মহিলা কোথাকার। আর আমাকে তুই 5টা মামলা দিয়ে ঘুরাচ্ছিস। কেন ঘুরাচ্ছিস? তোর সাথে আমি থাকবো না। তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবো, এটা করবো সেটা করবো। আমার ভার্চুয়ালি বলিস আমার কথা শুনতে হবে, আমার মতো চলতে হবে, আমার মতন করতে হবে, নাহলে মামলা তুলবো না। কেন করিস? কি বলা হয়েছে? তুই করস নাই? তুই করস নাই? না এইগুলা কথা বাদ। তুই আমার লাইফটা হেল করে দিতেছিস কেন? আমি কি করব না করবো আমার ব্যক্তিগত বিষয়। আমার বাবা মা আছে তো, তুই তো আমার বাবা মা না। তুই কেন আমাকে এগুলা করতেছিস? তুই 5টা মামলা ঝুলে রাখছিস কেন? কি অপরাধ করছি তোর সাথে আমি? তোর মতো 50 বছর মহিলা বুড়ি আমি দর্শন করছি? তোকে আমি অ্যাটেম্প্ট টু মার্ডার করতে চাইছি তোরে কিভাবে? তুই দেখা আমাকে রেকর্ড দেখা। আদালত তো তোর গোলাম। তোর বাপ আর্মি ছিল, তুই আর তোর আমার 2টা ভাতার আর্মি ছিল, তোর ভাই আর্মি। তোর টাকা পয়সা অডালা, যা মন চায় তা করতেছিস। আমরা তো গরিব পরিবারের সন্তান, আমাদের তো কোনো দাম নাই এই দুনিয়াতে। আমাদের জন্মটাই হচ্ছে ভুল। আমাদের জন্মটাই ভুল, বুঝছিস? এই দুনিয়াতে, এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে। ভাই দেখ কতটা রিল্যাক্স, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া। রিল্যাক্স হয়ে শুয়ে, রিল্যাক্স হয়ে কথা বলতেছে, রিল্যাক্স হয়ে সব করতেছে। আমি কি করব ভাই? আমার লাইফটা আমি কি করব? আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা। আমার লাইফে আমি কিছু করতে পারতেছি না। আমি যদি মাদক আসক্ত হইয়াও থাকি সেটা একমাত্র ওর পেরেশানিতে। ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই। আমি কিভাবে বাঁচবো? আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই। মেন্টালি এত প্রেশার দিচ্ছে। ওর কাছ থেকে কখনো চাইয়া আমি একটা টাকা নিয়ে নেই। ও আমাকে হাইদা এটা করছে, এটা দিছে, সেটা দিছে। লোভ দেখায় না, মোলা ঝুলাই আইন না। এই জায়গায় রাখছে ওর বাসা, এই জায়গায় ওর কাজের লোক, ওর বাপ মা, ওর 14 গোষ্ঠী সব এই জায়গায়। ওর কাজের লোকদেরকে ডেকে নিয়ে আসছে পিটানোর জন্য, আমাকে মারার জন্য। তারপর ওই নিচে রাজুকে ফোন দেয়, রাজু উপরে আসো তাড়াতাড়ি। সিকিউরিটি গার্ডদেরকে ফোন দেয়, তাড়াতাড়ি আসো, আমার বাসায় ক্রিমিনাল ঢুকে গেছে, প্লিজ মাম। হ্যাঁ, ভালো নাটক হচ্ছে। তোমার মতন জঘন্য নিকৃষ্ট ভিতর খারাপ মানুষ আমি জীবনও দেখি নাই। তোমার কাছ থেকে আমি রিলিফ চাই। তুমি কেন মামলাগুলো তুলবা না? অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছে, আমি এটা হয় না সেটা হয় না, সবকিছু ঠিকঠাক। কিন্তু আমার কাছে আইসা ভাই, সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তব লাইফে আসে, আমি এই মেয়ের সাথে ঘুরতে পারবো না, ওইখানে যেতে পারবো না, সেখানে যেতে পারবো না, এটা করতে পারবো না, সেটা করতে পারবো না। ওর বাসায় এসে থাকতে হবে, ওর বাসায় সময় দিতে হবে, ওর সাথে সেক্স করতে হবে, ওর সময় দিতে হবে। এগুলো না করলে মামলা তুলবে না ভাই। আমি তারপর ওর মন রক্ষা করে চলতেছি। তারপর ও আমার কি করতেছে ভাই? ওর ফ্যামিলি, ওর 14 গোষ্ঠী সবকিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে।
আমার মোবাইলটা স্টক করে, আমার মোবাইল স্টকিং করে যত ভিডিও ছিল, আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও ও নিচ্ছে ওর মোবাইলে নিয়ে। ও কি করছে, ওর সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতেছে এগুলো পোস্ট করেন, খারাপভাবে ক্যাপশন দিয়ে খারাপভাবে রিপ্রেজেন্ট করেন, মামুনকে একদম ধ্বংস করে দেন। ওরে অনলাইনে নিয়ে আসছি আমি, ওরে অনলাইন চিনাইছি আমি, ওরে ভিডিও করাইছি আমি, ওর ভিডিওতে আনাইছি আমি, ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি, ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি। এখন আমার বিরুদ্ধেও কন্টেন্ট করে, আমাকে ধ্বংস করার জন্য কন্টেন্ট করে, বুঝছো? হ্যাঁ, প্রাইভেসি তুমি আনছো কেন তোমার বাসায় আমাকে? আমার বাসায় ঢুকতে না দিলে তুমি ঢুকতে পারবা? তুমি ঢুকতে পারছো আমার বাসায় কখনো? আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি? আমার বাসায় কখনো ঢুকতে পারছো তুমি? জি না, তুমি আনছো আমাকে মামলার জোর দিয়ে আনছো তুমি আমাকে মামলার জোর দিয়ে। বলো কথা বলো, তোমাকে আমি সমস্যা নাই, তুমি তো লাইভ দেখে সুন্দর করে বসছো কথা বলার জন্য, বলো আমি কথার উত্তর দিব, সমস্যা নাই, বলো তো আমি তোমার কথা উত্তর দিব। তুমি তোমার বেডরুমে আনছো, তোমার বেডরুমে অ্যাক্সেস, হ্যাঁ তোমার বেডরুমে ঘুম পাড়াইছো আমাকে সারা রাত তুমি আমাকে। অবশ্যই জি না, আমি যদি না চাই, এই দেখেন একটা পরিবেশ কখনো কি এরকম থাকে, ও আর আমি থাকবো কখনো, ও আর আমি কখনো থাকবো যদি ও অ্যাক্সেস না দেয়, আমি ওর বাসায় কিভাবে ঢুকবো? ও অ্যাক্সেস দিছি বলি তো। ও বাবা কি অ্যাক্টিং, ওভার অ্যাক্টিং লাইভ দেখে নাকি? লাইভ দেখে? আচ্ছা ভাই, আমি জানি না আপনারা কি করবেন বা আপনারা কিভাবে নিচ্ছেন। অনেক কষ্টে থেকে এই লাইফটা করতেছে, অনেক কষ্টে থেকে। হ্যাঁ, লালা পোষলে গাছ ঠিক করে নেই ভাই। 4টা বছর ওর পিছনে আমি শ্রম দিছি, 4টা বছর ওর জন্য আমি কষ্ট করছি ভাই, 4টা বছর আর এস্টাবলিশ করছি, টাকা পয়সা দিয়ে না, সম্পত্তি দিয়ে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ব্লু ফেরি লেলা মানে একটা নাম আসছে, এটা আনার পিছনে অনেক কষ্ট করছি ভাই, অনেক কষ্ট করে কন্টেন্ট করে সাথে নিয়ে ঘুরছি, সাথে গ্র্যান্ড ওপেনিং যেখানে গেছি যেভাবে কন্টেন্ট করা লাগছে সবভাবে করছি। সমাজে বুড়া বেটির জামাই ছাড়া কোনো সাউন্ড আমি পাই নাই ওরে নিয়ে। ওর কারণে এই একটা খারাপ নাম আমার জীবনে চলে আসছে। বুড়া বেটির জামাই, টাকা লোভে বিয়ে করছে ভাই। আমি জামাই না ভাই, বিয়ে করি না, কিচ্ছু করি নাই ভাই। ও কি করতো ভাই, প্রথম থেকে একটু করে গিফট দিত, তখন তো আমি অনেক ছোট মানুষ, আমি বুঝতাম না ভাই। এখন তো বুঝতেছি যে ভাই কি করছে জীবনে, আর আমি জীবনে কি করছি ভাই, এত বড় ভুল কিভাবে করছি ভাই। কি করতো, ছোট করে গিফট দিত। আমার প্রথম বার্থডেতে ওর সাথে যখন দেখা, 6 মাসের মাথায় আমার 12 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দিচ্ছে, তখনই তো আমি ইমপ্রেস। ও মাই গড, এত টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছে আমাকে, কত সুন্দর ভালো বন্ধু। আমাকে এমনও বলছে সারা জীবন আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকবো, আমার সাথে কোনো ধরনের তোমার কমিটমেন্ট দরকার নেই, এটা নেই সেটা নেই, তুমি আমার সাথে ভালোভাবে থাকবা, এতটুকুই। আমিও ঠিক আছে, আমি মেনে গেছি ছোটবেলা, হ্যাঁ ঠিক আছে লালা তুমি যা বলছো তাই। কিন্তু এখন দিন শেষে এসে যখন আমি আমার মতো মুভ অন করতে গেছি, তখন দেখি ও আমাকে মামলা মোকদ্দমা দিয়ে এটা ওইটা সেটা করে, ক্ষমতার অপব্যবহার করে আমার জীবনটা হেল করে দিছে ভাই, নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই। আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে কেন ভাই? আমি পান্তা ভাত খেয়ে থাকলো, বস্তিতে থাকলো, রাস্তায় থাকলো, অনেক সুখে থাকতাম ভাই, অনেক ভালো থাকতাম ভাই। এরকম প্যারা নিয়ে থাকতাম না ভাই, আমি বহুত কষ্টে আছি ভাই, বহুত যন্ত্রণায় আছি ভাই। ও সোশ্যাল মিডিয়াতে এসে বলছে, কিন্তু আপনারা দেখছেন, যেখানে বলছে যে আমি প্রত্যেকটা মামলা তুলে নিব, ওর সাথে এখন ভালো সম্পর্ক বজায় রাখবো। এখন আবার একটা মেয়ের সাথে আমার মোবাইলে মেয়েদের সাথে কেন ভিডিও দেখছে, আমি মেয়েদের সাথে কেন ঘুরি, আমি কেন এখানে যাই সেখানে যাই, আমি মেয়েদেরকে কেন আমার BMW চালাইতে দেই, সেইগুলো নিয়ে তার সমস্যা। কেন সমস্যা হবে তার ভাই, কেন সমস্যা হবে তার জন্য কি আমি আমার লাইফটা লিড করবো না? তার জন্য কি আমি ঘুরবো না? তার জন্য কি আমি প্রেম করবো না? তার জন্য কি আমি বিয়ে করবো না? জীবনে কিচ্ছুই করতে পারবো না। সে তো 2টা বিয়ে অলরেডি করে ফেলছে ভাই, 2টা বিয়ে করছে অলরেডি ভাই, অলরেডি 2টা বিয়ে করছে, এবং 2টা সংসার থেকে ডিভোর্স হয়েছে তার। 2টা সংসার থেকে সে করতে পারে নাই। কেন করতে পারে নাই? তার আচার আচরণের কারণে, তার ব্যবহারের কারণে সে সংসার করতে পারে নাই। আমি বসা করে বসবো না আমি? তুমি আমার এখান থেকে জুতা দিয়ে মেরে বের করা লাগলে বের করো। তুমি আনছো না, মানুষ আনাইছো না, তাদেরকে আনাও। আমি তো এই জন্যই লাইভে গেছি, আমার সিকিউরিটির জন্য লাইভে গেছি। তুমি মানুষ আনাইছো না আমাকে পিটানোর জন্য? আনাও না, তুমি আনাও না। জীবনটা ভাই অতিষ্ঠ করে দিছে ভাই, সমাজে মুখ দেখাইতে পারি না, সংসারে মুখ দেখাইতে পারি না, আত্মীয়স্বজনের কাছে মুখ দেখাইতে পারি না, কোনোভাবে না ভাই। একটা সম্পর্ক কতটা সুমধুর হতে পারে সেটারে একদম ত্যক্ত করে দিছে ভাই, করলার চেয়ে বেশি তিতা বানায় ফেলছো। ও আমাকে হুমকি দিচ্ছে, তুই জেলে পচে মরবি। আমি নাকি জেলে পচে মরবো? ঠিক আছে, জেলে পচেই মরি। এই জীবনের চেয়ে জেলে পচে মরা অনেক ভালো ভাই।
আপনারা আইনের মানুষ যদি কেউ দেখে থাকেন ভাই, প্লিজ ভাই আমার সহায় হন। এই যে দেখেন ফোন দিয়ে, এই দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে, সিকিউরিটি ডাকতেছে, এটা করতেছে সেটা করতেছে। লাইফটা শেষ ভাই, লাইফটা শেষ। আমার লাইফের এন্ডটা যে এখানে হবে আমি বুঝতে পারি নাই। তোর কারণে আমি নেশাখোর, তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত, লজ্জিত, অপমানিত, অবহেলিত, তোর জন্য। কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার একটা সময় ক্রিঞ্জ থাকে, আস্তে আস্তে ডে বাই ডে আপডেট হয় প্রত্যেকটা ক্রিয়েটার। এমন কোন ক্রিয়েটার দেখাতে পারবেন না আপনি আমাদের মেগাস্টার সাকিব খানের আগের ভিডিওগুলোই দেখেন, আগের মুভিগুলোই দেখেন, আপনি 5 বছর 10 বছর আগের মুভিগুলোই দেখেন, কতটা খ্যাত মুভি হইতো, আর এখন কতটা স্ট্যান্ডার্ড মুভি হয়, কতটা সুন্দর মুভি হয়। ডে বাই ডে মানুষ আপডেট হয় ভাই, আমিও তো আপডেট হতাম ভাই। আমাকে আপডেট হতে দিচ্ছে না, আমাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না ভাই, আমার লাইফটা হিল করে দিছে ভাই। আমি যে এখন একটা বাঁচবো কোনোভাবে দিচ্ছে না ভাই। ভাই তোমার বাসায় যাও, আমার বাসায় এসে ঠিক আছে ভাই, তুমি আমার মোবাইল থেকে কেন আমার ভিডিও, আমার পিকচার, আমার সবকিছু ট্রান্সফার করলা আমার অনুমতি ছাড়া, আমার মোবাইল ধরে, সেগুলো আবার তোমার মিডিয়ার ভাই বেড়াদারকে শেয়ার করলা, তারা আপলোড করতেছে কেন? কেন করলা তুমি এটা? তোমার এই যে তোমার মাইয়াগুলার সারা জীবন পরিচয় দিচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমি বিয়ে করি নাই, আমি প্রেম করি নাই। ও সারা জীবন পরিচয় দিচ্ছে, সারা জীবন বলছে, সারা জীবনে 4-5টা বছর ধরে বলছে যে আমার এই দুইটা হচ্ছে আমার কাজিনের বাচ্চা, আমার বাচ্চা না, আমি বিয়ে করি নাই, আমি জীবনে প্রেমই করি নাই, এইটা বলছো। আল্লাহর কসম ও বলছে যে আমি একটা প্রেমও করি নাই, আমার বাপ মা এত স্ট্রিক্ট, আমি আর্মি ফ্যামিলির, আর্মি ব্যাকগ্রাউন্ডের, আমাকে একটা মুভমেন্ট করতে দেয় না, একটা জায়গায় যাইতে দেয় না, এটা বলছে এই মহিলা। কিন্তু দিন শেষে জানা গেল কি 2টা বিয়ে করছে, প্রেম কত করছে তার তো কোনো হিসাব নাই, দেশ বিদেশ ঘুরে বেড়াইছে, কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই, তার কোনো হিসাব নাই। তারপর 2টা বাচ্চা আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে, আমার ভাই বোন বলে ডাকে, এখনো ডাকে ভাই বোন বলে। ঠিক আছে, এখন মানলাম আমি ওর বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে, ওর বিয়ে হওয়ার পর আমি বলছি যে ভাই আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। চুপ থাকো, তুমি আনছো তোমার বাসায়, আমাকে তুমি রাতে আনাইছো তোমার বাসায়, আনায় ঘুম পাড়ায় রাখছো, আমাকে ঘুম পাড়ায় আমার মোবাইল থেকে সব ধরনের ভিডিও পিকচার সবকিছু নিয়ে গেছো, সবকিছু ট্রান্সফার করছে। কেন ভাই যাবো এখন, কেন ভাই যাবো? কাজ শেষ, ভিডিও নেওয়া শেষ, হ্যাঁ ভিডিও নেওয়া শেষ, এই জন্য বাসায় যাও। এই মহিলা ভাই আমাকে 5টা মামলা করছে, 5টা মামলা, একটা না 5টা মামলা করছে। আর বাংলাদেশের আইনটা ওর কাছে এতই সোজা, এতই কেনা ওর কাছে, ওর বাপদাদার আইন, ও যেভাবে বলে সেভাবেই মামলা হয়, পদে পদে মামলা হয় ভাই, পদে পদে মামলা হয়, যেভাবে বলে সেভাবেই মামলা হয়। কেন? আমি যখন আমার সাথে ব্রেকআপ কেন হয়েছে, কারণ ও বিবাহিত, আমার কাছে লুকাইছে 4টা বছর লুকায় রাখছে যে ও বিয়ে করে নাই, ওর সংসার হয় নাই, ও ইভেন ও প্রেমও করে নাই, এটা বলে রাখছে 4টা বছর। যখন 4 বছর পর আমি প্রুফ পাইছি যে না ও বিবাহিত, ওর সংসার আছে, সবকিছু আছে, সবকিছু ছেড়ে ও এরকম করতেছে, তখন থেকে আমি ওর সাইড থেকে সরে গেছি। আর তখন থেকে ও আমার বিরুদ্ধে মামলা দেওয়া শুরু করছে, অগণিত মামলা দিয়ে দিছে। এই যে এখনো মনে হয় মামলা রেডি করতেছে, আর কয়েকটা মামলা দিবে। হ্যাঁ, সরকার তোর কিনা, আইন তোর কেনা, ওর বাপদাদার গোলাম না, ওর যেমনি করবে এমনি চলবো। আমরা তো মনে করেন ফকিনের পোলা পাইন, বস্তির পোলা পাইন, আমগো কথায় কোনো কিছু চলবো না ভাই, আমগো কথায় কোনো কিছু চলবো না এই দুনিয়াতে। আমগো জন্ম নেওয়াটাই হচ্ছে ভুল, এই পৃথিবীতে আসাটাই অনেক বড় ভুল। জন্ম কেন নিচ্ছে এই পৃথিবীতে, এটাই সবচেয়ে বড় ভুল। জন্ম নেওয়ার সাথে সাথে মরে যেতাম, সেটাই ভালো ছিল, বুঝছেন? আমি কি ছিলাম, তুমি কি ছিলা? ডিভোর্সি মহিলা, 2টা সংসার করতে পারো না, স্টুপিড কোথাকার, জানোয়ার কোথাকার, অভদ্র মহিলা, বেয়াদব মহিলা, যেভাবে ইচ্ছা সেভাবে চালাচ্ছ। 50 বছর হয়ে গেছে গা, 50টা বছর হয়েছে আমার, মাত্র সবে কয় বছর আমার, সবে কয় বছর? তোর অর্ধেকেরও কম আমার বয়স, তোর অর্ধেকেরও কম। কি চালটা চালস তুই এইখানে এদিকে সম্পর্ক নষ্ট করিস, ওদিকে সম্পর্ক নষ্ট করস, সব দিকে সম্পর্ক নষ্ট করস। মাসুদ ভাইয়ের সাথে পর্যন্ত সম্পর্ক তুই নষ্ট করছিস, অবশ্যই মাসুদ ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে, সবকিছু করে দিচ্ছে, মানে একবারে ছিন্নমূল করে দিচ্ছ আমাকে। ওর মুখে তো ভাই মাল্টিপল সার্জারি করার মুখের মধ্যে থ্রেটিং করা, এটা করা সেটা করা, ওর মুখে এমনি টোক্কা দিলেও কালো হয়ে যায়, এমনি টোক্কা দিবে না এসে আপনারা, কালো হয়ে যাবে ওর মুখ। আমি নোংরা মানুষ বুঝলাম তো, তুমি তো পাক পবিত্র মানুষ, মদ খাও, গাঁজা খাও, কি না করো তুমি, নেশা করার বাচ্চা কোথাকার। অবশ্যই চলো চলো, তোমার রগে যদি পাওয়া যায়, তোমার রগে যদি নেশা পাওয়া যায়, তোমার রগে যদি গাঁজা পাওয়া যায়, তোমার রগে যদি মদ পাওয়া যায়, কি হয় বলো? করবো, আমারটা পাওয়া যাবে, আমি বললাম, কিন্তু তোমারটা পাওয়া যাবে, তোমারটা পাওয়া যাবে 100%। তুমি আমার সামনে বসে খাইছো,
জুতা লাল করে এলাম। বাচ্চা মিথ্যাবাদী কোথাকার, এত বড় মিথ্যা কথা বলিস লাইভ দেখে। তুই আমার সামনে গাঁজা খাইছিস, কিসের কাজ করছিস? আবার কিসে গাঁজা খাইছিস মানে? গাঁজাখোর কোথাকার, সবাই অনামিকা হইছি না। গাঁজা খাইছিস, মদ খাইছিস, হ্যাঁ কোথাকার। সব ধরনের নেশা করে ও, সব ধরনের নেশা করতে নিয়ে যায়। আমি মরে গেলে একমাত্র এই যে এই মহিলা দায়ী থাকবে, এই মহিলা। এই দেখেন ব্ল্যাকমেল করছে কত। এই দেখেন হাত, দেখেন ওর হাত, দেখেন হাত কাইটা 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 কাইটা। এই দেখেন চাকু, এই দেখেন আমি দেখাই আপনাকে, এই দেখেন কোথায় চাকু রাখে, লাইভে দেখাইছি। বাসায় থাকবে কিন্তু ওইখানে কেন থাকবে, ওইখানে কেন থাকবে? হ্যাঁ ক্রিমিনাল জানোয়ার কোথাকার। এই যে চাকু নিয়ে আমাকে থ্রেট করে, ব্ল্যাকমেল করে, জানোয়ারের বাচ্চা। বাবারে বাবা, নাটক করতেছে। হ্যাঁ? ভাগ তোর বাসায় যা। কি কি করতেছি আবার বল। এই যে দেখছেন আসল রূপ, এগুলা বের হবে, আস্তে আস্তে বের হবে, সব বের হবে, আসল রূপ বের হবে। এই যে ওর বাসা, এই যে ওর আম্মু এই রুমে আছে, বাচ্চারা এই রুমে আছে, এই যে ও এখানে বসে আমার সাথে এইরকম ব্যবহার করতেছে, এগুলা বলতেছে। আমি বলছি ভাই তুই তোর মতো থাক, আমার মতো থাকতে দে ভাই, আমার মতো থাকতে দে, আমার লাইফটা লিড করতে দে, আমাকে বাঁচতে দে। ও দিবে না।